সংকটময় পরিস্থিতিতে নারী বিশ্বকাপের সফল আয়োজন নিয়ে চিন্তায় বিসিবি। ঢাকা সিলেটে টুর্নামেন্ট মাঠে গড়াবে কিনা উঠেছে প্রশ্ন। দ্রুতই সমস্যা সমাধান চায় বোর্ড। এশিয়ান গেমসে যেখানে পদক নেই সেখানে অলিম্পিকে বাংলাদেশের সাফল্য অলীক স্বপ্ন। দীর্ঘমেয়াদে পরিকল্পনার তাগিদ অপুর, ক্ষুব্ধ প্যারিসের অব্যবস্থাপনায়। প্যারিস অলিম্পিক 2024 বিশ্বকাপ ফাইনালের পর অলিম্পিক ফুটবলের ব্লকবাস্টার কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং ফ্রান্স। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। বিশ্বমঞ্চে আরও একবার মুখোমুখি দুই জায়ান্ট। গ্রুপ এর শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে 3-0 গোলে হারিয়ে শীর্ষে অবস্থান করছে ফ্রান্স। অন্যদিকে গ্রুপ বিতে প্রথম ম্যাচে মরক্কোর কাছে হারায় দ্বিতীয় স্থানে শেষ করেছে আর্জেন্টিনা। সেই হিসেবে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে দুদল। লড়াই দুদলের দুই কোচেরও। আর্জেন্টিনার কোচ মেসির প্রাক্তন সতীর্থ হাবিয়ের মাসচেরানো, ফ্রান্সের দায়িত্বে রয়েছেন থিয়েরি অরি। খেলোয়াড় হিসেবে এই দুই ফুটবলার একে অপরের বিপক্ষে খেলেছেন। এবার কোচ হিসেবেও তাদের লড়াই। বাকি তিনটি কোয়ার্টার ফাইনালে খেলবে মরক্কো, যুক্তরাষ্ট্র, জাপান, স্পেন এবং মিশর ও প্যারাগুয়ে। 2018 বিশ্বকাপের রাউন্ড অফ 16-এ ফ্রান্স আর্জেন্টিনাকে হারিয়েছিল 4-3 গোলের ব্যবধানে। 2022 বিশ্বকাপ ফাইনালে টাই ব্রেকারে ফ্রান্সকে হারায়। তো কোনো অংশগ্রহণকারী দল বাংলাদেশে আসতে আপত্তি জানায়নি। তবুও চলমান সংকটময় পরিস্থিতিতে নারী বিশ্বকাপ আয়োজনে কিছুটা চিন্তায় বিসিবি। তবে দ্রুতই সমস্যার সমাধান হবে বলেও বিশ্বাস নারী উইং চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেলের। সেক্ষেত্রে তারা কাজে লাগাতে চায় 2014 টি-20 বিশ্বকাপের অভিজ্ঞতা। দেশ জুড়ে অস্থিরতা, ঘোলাটে হচ্ছে পরিস্থিতি। তবে বাস্তবতা মেনে মাঠে গড়াচ্ছে ক্রিকেট। বিসিবিও প্রস্তুত হচ্ছে নারী বিশ্বকাপ আয়োজনে। নারীদের টি-20-র মহাযজ্ঞ শুরু হতে হাতে বাকি মাস দুয়েক। তবে এই সময়ের মধ্যে পরিস্থিতি উন্নতি না হলে শেষ পর্যন্ত ঢাকা আর সিলেটে মাঠে গড়াবে তো টুর্নামেন্টটি, উঠেছে এমন প্রশ্ন। বিষয়টি চিন্তায় ফেলেছে বিসিবিকেও। তবে সেখানে পথ দেখাচ্ছে পূর্বের অভিজ্ঞতা। সাম্প্রতিক সময়ে কিছুটা অস্থিরতার কারণে এটা নিয়ে স্বাভাবিকভাবেই একটু শঙ্কা বা বিভিন্ন জনের কাছে যে আমরা এই আয়োজনটা নির্বিঘ্নে হবে কিনা এটা নিয়ে কিছু কিছু প্রশ্ন সামনে এসেছে। দেখুন, সভা শেষে এ নিয়ে একাধিক বোর্ডের সঙ্গে আলোচনা করেছে বিসিবি। তবে এখন পর্যন্ত বাংলাদেশে আসতে আপত্তি। তারপরও ক্রিকেটারদের নিরাপত্তা ইস্যুতে সর্বোচ্চ সজাগ বোর্ড। পরিকল্পনা হচ্ছে সেভাবেই। আইসিসির যে সভাটি ভাবনায় পাইপলাইন সমৃদ্ধ করতে নিয়মিত স্কুল ক্রিকেট আয়োজনের কথাও বলছেন শফিউল আলম চৌধুরী নাদেল। প্যারিস অলিম্পিকের ষষ্ঠ দিন শেষে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে চীন। 11 স্বর্ণ সহ মোট 24টি পদ। মেয়েদের 20 কিলোমিটার রেস ওয়াক স্পেনের মারিয়া পেরেসকে হারিয়ে সোনা জিতেছেন চীনের ইয়াং জিয়াও। অন্যদিকে 9 স্বর্ণ জিতে পদক তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে যুক্তরাষ্ট্র। রোয়িং, জিমন্যাস্টিক্সের সাথে সাঁতারেও গেমসের ষষ্ঠ দিন শ্রেষ্ঠত্ব অর্জন করেছে তারা। নারীদের 200 মিটার ব্রেস্ট স্ট্রোকে কেট ডগলাস স্বর্ণ জেতেন 2 মিনিট 19.24 সেকেন্ড সময় নিয়ে। পদক তালিকার 3-এ ফ্রান্স আর অস্ট্রেলিয়া আছে 4-এ। চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত চান্ডিকা হাথুরু সিংহেই থাকছেন বাংলাদেশ দলের হেড কোচ। তার অধীনে সবশেষ ওয়ানডে ও টি-20 বিশ্বকাপে চরম ব্যর্থ টাইগাররা। ড্রেসিং রুমের পরিবেশ কিংবা ক্রিকেটারদের অ্যাপ্রোচ সবকিছুই নিয়ে রয়েছে সমালোচনা। তবুও কোনো এক অজানা কারণে আরও এক লঙ্কান কোচের ওপরে পূর্ণ আস্থা বিসিবির। থাকা অবস্থায় একজনকে যদি আগেই জেনে যায় যে তাকে রাখবো না, তাহলে তার একটা ইম্প্যাক্ট পড়তে পারে। আবার আমরা যদি বলি যে হ্যাঁ করব, তাহলেও আবার এটা ঠিক হবে না যদি না করি। হাথুরুকে কিসের এত ভয় বিসিবির? লঙ্কান কোচকে তোয়াজ করে চলেন খোদ বিসিবি সভাপতি। পারফরমেন্স যাচ্ছে তাই, কিন্তু তাকে যেন কিছুই বলা যাবে না। 2023 সালের 31 জানুয়ারি দ্বিতীয়বারের মতো বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচ হিসেবে যোগ দেন চান্ডিকা হাথুরু সিংহে। কিন্তু এই 1.5 বছরের বেশি সময়ে দলের পারফরমেন্সের গ্রাফ নিম্নমুখী। এই সময়ে তার অধীনে 3 ফরম্যাট মিলিয়ে 73টি ম্যাচ খেলেছে টাইগাররা, যার মধ্যে সবচেয়ে বাজে অবস্থা প্রিয় ফরম্যাট ওয়ানডেতেই। তার দ্বিতীয় অধ্যায়ে 2টি মেগা ইভেন্টে অংশ নিয়েছে বাংলাদেশ। 2023 ওয়ানডে ও 2024 টি-20 বিশ্বকাপ, 2 ইভেন্টেই সবাইকে চরম হতাশ করেছে দল। 2007, 11, 15 ও 19 প্রতিটি আসরে 3টি করে ম্যাচ জিতলেও গত বছর ভারত বিশ্বকাপে সাকিবের নেতৃত্বাধীন দল জিততে পেরেছিল মোটে 2 ম্যাচ। বিদায় নিয়েছিল
গ্রুপ পর্ব থেকেই এবছর আমেরিকায় অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপে সেমিফাইনালে কোয়ালিফাই করার সুবর্ণ সুযোগ ছিল, কিন্তু তা হেলায় হারিয়ে সুপার 8-এ উঠেই তৃপ্ত ছিল শান্ত বাহিনী। আফগানিস্তানের বিপক্ষে শীর্ষ 8-এর শেষ ম্যাচে ব্যাটসম্যানদের হাল ছেড়ে দেওয়ার ঘটনা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম বড় আক্ষেপ হয়ে থাকবে। কিন্তু এমন দুর্দশার পরও হাথুরুতেই আসা বোর্ডের। আপাতত এখন পর্যন্ত এরকম কোনো সিদ্ধান্ত হয় নাই যে কোচ চেঞ্জ হবে কিনা, বাট তার টেনিয়ার হচ্ছে আপ টু চ্যাম্পিয়ন্স ট্রফি। মাঝে অনেকটা সময় দলীয় ঐক্যের কারণেই সাফল্য পেয়েছে বাংলাদেশ, কিন্তু হাথুরুর দূরদর্শিতার অভাবে সে ঐকতান হারিয়েছে। দুই তারকা সাকিব তামিমের সম্পর্ক উন্নয়নে ব্যর্থ তিনি। ড্রেসিং রুমে গুমোট এক পরিবেশ। ক্রিকেটারদের আস্থাভাজন খালেদ মাহমুদ সুজন জাতীয় দল থেকে দূরে আছেন এক হাথুরু সিংহের কারণেই। প্রাক মৌসুম প্রীতি ফুটবল ম্যাচে ক্লাব আমেরিকাকে 3-0 গোলে হারিয়েছে চেলসি। জর্জিয়ার মার্সিডিজ বেঞ্চ স্টেডিয়ামে ম্যাচে 3 মিনিটেই এগিয়ে যায় ব্লুরা। পেনাল্টি থেকে 3 মিনিটে ক্রিস্টোফার এনকুনকুর গোলে এগিয়ে যায় মারিস্কার দল। বল দখলে পিছিয়ে থাকলেও গোলের সুযোগ বেশি তৈরি করে চেলসি। তারই ধারাবাহিকতায় 21 মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোল করেন মার্ক গুই। দ্বিতীয়ার্ধে চেলসির হয়ে তৃতীয় গোলটি করেন ননি মাদুয়েকা। টেনিস ক্যারিয়ারকে বিদায় জানালেন ব্রিটিশ খেলোয়াড় অ্যান্ডি মারে। প্যারিস অলিম্পিকে দ্বৈত টেনিসের কোয়ার্টার ফাইনালে যুক্তরাষ্ট্রের টেইলর ফ্রিজ আর টমি পলের কাছে হারেন মারে এবং ড্যান ইভান্স। সাবেক এই নম্বর 1 আগেই বলেছিলেন অলিম্পিক গেমসের পরে র্যাকেট তুলে রাখেন তিনি। ক্যারিয়ারের শেষ ম্যাচে 6-2, 6-4 গোল গেমে হেরেছেন মারে। অলিম্পিকে একমাত্র খেলোয়াড় হিসেবে টানা 2 বার টেনিসে স্বর্ণ জিতেছিলেন 3টি গ্র্যান্ড স্ল্যামের মালিক। যাতে করে সাইড বেঞ্চের শক্তি পরখ করা যায়। তামিম ইকবালের কথাই স্পষ্ট, শেষ ম্যাচে একাদশের সুযোগ পেতে পারেন। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগের রেকর্ড রান করে জাতীয় দলে ফেরা ওপেনার ইনামুল হক বিজয়। সিরিজের প্রথম ম্যাচে খেললেও দেশের অন্যতম তারকা পেসার তাসকিন আহমেদ। তৃতীয় ম্যাচে তাকে খেলানো হতে পারে। শেষ ম্যাচে সুযোগ পেতে পারেন পেসার ইবাদত হোসেনও। সব মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজদের হোয়াইট ওয়াশ করতে মুখিয়ে আছে টাইগার বাহিনী। তো চলুন দর্শক, এক নজরে দেখে নেওয়া যাক বাংলাদেশের আজকের সম্ভাব্য একাদশ। তামিম ইকবাল অধিনায়ক, ইনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও ইবাদত হোসেন। দর্শক, এই একাদশ নিয়ে বাংলাদেশ কি পারবে ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশের স্বাদ দিতে? অবশ্যই কমেন্টস করে জানান।